আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ দেশের বাহিরে প্রবাস থেকে যারাই আজকের ভিডিওটি দেখতেছেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্দিশ কাটাবেন কিভাবে। যাদের বিবাহ হচ্ছে না, ঠিক আছে, যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ 7 দিনের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি করলে। খুবই পরীক্ষিত কোরআন একটা আমল, ঠিক আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যাদের বন্দিশ আছে, মানে কিছু করে রাখছে, মান মেরে রাখছে, ব্ল্যাক ম্যাজিক করে রাখছে, তাদের জন্য আমলটি খুবই জরুরি। অনেকেই ফোন দিয়ে আমাকে বলতেছে, হুজুর আপনার চেম্বারে আসতে চাই, আমার বিয়ে হচ্ছে না, এই সেই। তো আমার এক বোনকে আমি এই আমলটি করে দিলাম, আপনাদেরও হবে ইনশাআল্লাহ। আমি কি কি নিয়েছিলাম ওই আমলটি করার জন্য এবং দিয়েছিলাম, ঠিক আছে, আমি ওনাকে দিয়েছিলাম গত রবিবারে। আজকে সকালে আমাকে ফোন দিয়ে বলল যে হুজুর আমার কাজটা হয়ে গেছে, আমার বিবাহ ঠিকঠাক হয়ে গেছে, সামনে মঙ্গলবারে অর্থাৎ কালকে সোমবার, মঙ্গলবারে তাদের বিয়ে। সবাই একটু সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই কাজটি করার জন্য অবশ্যই কাজের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আমলটি করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এমনভাবে, এই আমলটি আপনারা আমি যেভাবে দেখিয়ে দেব সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, দেখেন বন্দিশ এমন একটি জিনিস, জাদু এমন একটি জিনিস, সেটা হচ্ছে যাকে করবেন তার শরীর আস্তে 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 শুকিয়ে যাবে, মাথা ব্যথা করবে, ঠিক আছে, কিছু খাইতে ভালো লাগবে না, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে বিবাহের খোঁজ আসলে সেই বিবাহ ভেঙে যাবে, মানে অচিরেই ভেঙে যাবে, বুঝতে পারছেন, বিয়ে হবে না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমি কোরআন ও হাদিস থেকে নুরি রুহানি কাজ করি, ঠিক আছে। আমার যারা পেশেন্ট আছে, যারাই আমার কাছে চিকিৎসা নিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো রিভিউ দিচ্ছে। তো আপনারা, আর যাদের কাজ হয় নাই, আমার দ্বারা যাদের কাজ হয় না, মনে করবেন যে আল্লাহ তাআলা আপনাদের বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। আপনারা একটু বিশ্বাস করেন, ধৈর্য ধরুন, যদি কাজ না হয় আমি আবার কাজ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু আপনারা আমাকে এত ফোন দিবেন না প্লিজ। আমিও একটা মানুষ, আমারও হচ্ছে আপনার একটা জীবন আছে, খাওয়া দাওয়া আছে, ঘুম আছে। আপনারা আমার চেম্বারে যারা আসবেন, আগামী 1 মাস পরে আসবেন, 1 মাসের কাজ আমার হাতে ফুল, ঠিক আছে। তো আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা এই কাজটি করার জন্য শুক্রবারের দিন, যে কোনো শুক্রবার, তবে আরবি মাসের প্রথম শুক্রবার হলে ভালো হয়, সামনে আসতেছে। শেষ রাত্রে ওঠার পরে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ পড়ে নেবেন। নেওয়ার পরে তার আগে কি করবেন, দিনের বেলায় যে কোনো শুক্রবার আসার আগে আপনারা হচ্ছে সোনা পাতার গুঁড়া নেবেন। কি নেবেন বলেন? সোনা পাতার গুঁড়া এবং মেথির গুঁড়া, ঠিক আছে। এই 2টা গুঁড়া নেওয়ার পরে আপনারা, ঠিক আছে, ওখানে বসবেন, ওই জায়গাতে বসে আপনারা এই আমলটা করবেন। এই যে আমি স্ক্রিনে দিচ্ছি, আয়াতটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই আয়াতটা আপনারা 786 বার পাঠ করবেন, ঠিক আছে। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়বেন, মেথিতে একবার ফুঁ দিবেন, ঠিক আছে। 2টাতে একবারে ফুঁ দিলে হবে না, 786 বার করে। এটাতে 786টা দম করবেন, ফুঁ দিবেন। মেথিতে এবং সোনা পাতার গুঁড়াতে আবার 786 বার পরে 786 বার ফুঁ দিবেন, ঠিক আছে। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বললেন, মেথিতে ফুঁ দিলেন। আবার পড়লেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে আবার সোনা পাতার গুঁড়োতে ফুঁ দিয়ে দম করে নিলেন ইনশাআল্লাহ। এইভাবে আপনারা কাজটা করে নেবেন। 786 বার মেথির গুঁড়োতে, 786 বার সোনা পাতার গুঁড়োতে ফুঁ দেওয়ার পরে আপনারা কি করবেন, এই 2টা মিক্সড করে হালকা চিনি অথবা গুড় দিয়ে হালুয়া বানাবেন। বানানোর পরে যার বিয়ে হচ্ছে না তাকে খাওয়াই দিবেন, ঠিক আছে। তাকে আপনারা
7 দিন পর্যন্ত খাওয়াবেন এই হালুয়াটা চিনি অথবা হালকা গুড় দিয়ে। খালি পেটে অবশ্যই খাইতে হবে। 7 দিনের ভিতরে যত বান, বন্দিশ, জিন জাদু যত কিছু আছে সব কেটে যাবে এবং 7 দিনের ভিতরে আল্লাহ চাইলে তার বিবাহ ঠিক হয়ে যাবে যেকোনো একটা জায়গাতে ইনশাআল্লাহ। ভালো পাত্রের সঙ্গে বিবাহ হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমার এই আলোচনাতে যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলে করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন সদস্য হয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওর ইজাজত সবাইকে দিলাম। আপনারা প্লিজ আপনাদের এই কাজটা আমলটা করে আপনারা কাজে লাগান ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে ধন্যবাদ।